কাউকে মারা হয়নি এবং এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা আসলে বুঝছেন এমন হয়ে যায় জুলাইয়ের পরে বিচার দেওয়ার তো কেউ নাই, আল্লাহর কাছে বিচার দিই। তো আপনাদেরকেও বিচার দিব না, এটা যেটা করছেন আরো করলে আরো করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমাদের রুলস রেগুলেশন সবকিছু আমাদেরকে মেনেই কাজ করতে হয়। যদি কোথাও কোনো ল্যাপস হয়ে থাকে সেটার ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। আমাকে ধরায় বলে যে এই লাবিবকে ধরো, এটা মেইন এসআই একজন এসপি এইভাবে বলতে পারে কি এসপি আবির কথা বলতে তো অসুবিধা নেই। আগে মারছেন কেন? আগে মারছেন কেন? মারছেন কেন? মারছেন কেন? আগে আমাদের রক্ত ঝরাইছেন কেন? ঠিক আছে, আরেকটা জিনিস বুঝতে হবে, সবাই বড় হন, সবাই আল্লাহর কসম তোমাদের বাইরে কি একটা ডিসিশন নিব না। দেখা যাবে না। কোনো সমস্যা দীর্ঘদিনের সমস্যা হতে পারে, তাৎক্ষণিক সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা একটা আলোচনার প্রক্রিয়া আপনি যে সিস্টেমেটিক ফরমেশনে যেতে যাচ্ছেন, এই সিস্টেমেটিক ফরমেশনের জায়গাটা শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেছে সেটাই বলছি। প্রথম কথা হচ্ছে এটা কি, এখানে রাস্তা পজিশনের উদ্দেশ্যকে একটা মেসেজ পৌঁছানো, যথাযথ কর্তৃপক্ষকে একটা মেসেজ পৌঁছানো, যেই মেসেজটা হয়তো কোনো একটা প্রক্রিয়া পৌঁছানো ছিল, চেষ্টা ছিল, সেটা হয়তো পৌঁছা নাই অথবা ওইভাবে রেসপন্স হয় নাই, সে একটা মেসেজ পৌঁছানো, এটাই তো প্রক্রিয়া, এটাই তো পজিশনের উদ্দেশ্য। তা আমরা সেই পরিবেশটা করে দিচ্ছি, আমরা সেই প্রক্রিয়াটা দিচ্ছি। এরপর যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না হয়, আবার আপনি জানেন একটা ছেলে যদি একদিন মিস দেয় ওর কিন্তু 12টা ক্রেডিট পায় একটা ইয়াতে। পাবলিকে যতটুকু সুযোগ পাবে প্রাইভেটে সেই সুযোগটাও নেই, ওদের টাইম খরচ করার কিন্তু কোনো ধরনের সুযোগ নেই। এই ছেলেগুলো যখন এখানে বসে থাকবে তাদের সাথে সহযোগিতা করতে গিয়ে যখন আমি আসবো, এই জুলাই পরবর্তী অবস্থা আজকে যেভাবে মারা হয়েছে কাউকে এভাবে মারা হয়নি এবং এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা আসলে বুঝছেন এমন হয়ে যায় জুলাইয়ের পরে বিচার দেওয়ার তো কেউ নাই, আল্লাহর কাছে বিচার দিই। তো আপনাদেরকেও বিচার দিব না, এটা যেটা করছেন আরো করলে আরো করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আর আমি নিতে পারবো, আল্লাহ তোর সূর্য শক্তি দিয়েছে, মাইন নিতে পারবো। জাস্ট খালি গুলি করলে মাথায় করেন, এটা বলি আমি সবসময়। বাট ফ্যাক্ট হচ্ছে স্যার যেটা আজকে হলো এটা স্যার আসলে আগে আপনাদের সাথে আমাদের সমঝোতা, তারপরে তো প্রক্টোরিয়ালটি। আমরা যারা ইউনিফর্ম পরি আমরা সবসময় জবাবদিহিতার মধ্যে থাকি। আমাদের রুলস রেগুলেশন সবকিছু আমাদেরকে মেনেই কাজ করতে হয়। যদি কোথাও কোনো ল্যাপস হয়ে থাকে সেটার ব্যবস্থা নেওয়ার জন্য সেটা ইউআইও প্রশাসন এখানে আসবে, এসে এই যে শিক্ষার্থীগুলো আছে আপনাদের সামনে বসে লিখবে যে এগুলো বহিষ্কার। রাস্তার মধ্যে কি কোনো একটা আসবে? আমার কথা শুনুন, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। ইউআই প্রশাসন সম্ভবত একবার আসছিলেন, আমাকে কমিশনার স্যার পাঠিয়েছেন এইটুকু এলাকা। আমাদের কমিশনার স্যারের সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে, ভালো ধারণা আছে, খুবই ভালো। এই জন্যই আজকে অবাক স্যার আমাকে পাঠিয়েছে, আজকে আমরা অবাক। আমাকে স্যার পাঠিয়েছে। না 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 আমরা কেন আমার কথা শুনেন, যদি কোথাও কোনো ল্যাপস হয়ে থাকে, কোনো কিছু থাকে, সেটা তো আমরা ব্যবস্থা নিচ্ছি প্রতিনিয়ত। এটা আমাদের, যদি আপনাদের থেকে 2-4 জনের একটা প্রতিনিধি বসে যদি আলাপ করেন তাহলে কিন্তু সমস্যাটা সমাধান, আমরা মনে করি সমস্যাটা সমাধান হয়ে যাবে। আজকে আমরা পুলিশের ইনভলভমেন্টটা যখন প্রথম দেখি, আমাকে ধরায় বলে যে এই লাবিবকে ধরো, এটা মেইন এসআই একজন এসপি এইভাবে বলতে পারে কি এসপি আবির সে জুলাই আন্দোলনকারী বলে আমাদের আমার কথা শুনুন, কেন করবে? যদি পুলিশের যে ইনভলভমেন্টটা আমরা এটা অনেক কোনো অতিরঞ্জিত কোনো কিছু হয়, আমরা কিন্তু সব সময় ব্যবস্থার মধ্যেই আছি। আমাদের ডিসিপ্লিনারি অ্যাকশন সব সময় থাকে। আমরা এগুলা রিভিউ করে, আমরা যদি এগুলা দেখি যে কোনো ইনকোয়ারি করে দেখি যে কোথাও অতিরঞ্জিত কোনো কিছু হয়েছে, অবশ্যই এটা ব্যবস্থা নেওয়া হবে। স্যার, পুলিশের এই ভূমিকাটা আমাদেরকে অবাক করছে স্যার, কারণ আমরা সমগ্র প্রাইভেট ইউনিভার্সিটি আজকে এই জায়গায় এসেছি। আর এই বিষয়টা স্যার এখন এটা শুধু স্যার এটা শুধু ইউআই এর স্টুডেন্টদের মাঝে নেই।